আচ্ছা, আজকে আমি কাউন্সেলিং নিয়ে কথা বলবো যে কাউন্সেলিং জিনিসটা কি আসলে। কাউন্সেলিং হচ্ছে এমন একটা সেফ স্পেস, একটা সুরক্ষিত জায়গা যেখানে একজন ক্লায়েন্ট তার যে কোনো রকমের সমস্যা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সমস্যাটার কোনো ডেফিনেশন নেই বা কোনো বাধা ধরা কিছু নেই। যে কোনো সমস্যা যেটা নিয়ে আপনার মনে হয় যে আমার একটু প্রফেশনাল গাইডেন্স লাগবে বা আমার হয়তো একটুখানি হেল্প লাগবে নিজেকে আরও বেশি ভালোভাবে বুঝতে, হ্যাঁ, এই জিনিসটা হলেই যথেষ্ট। হতে পারে যে কখনো কখনো আমরা দৈনন্দিন জীবনে কিছু সমস্যা ফেস করি, হয়তো আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই বা হয়তো আমরা খুব ইনসিকিউরিটি ফিল করি, আমাদের মনে হয় যে আমাদের চারপাশে সব মানুষের থেকে আমি হয়তো পিছিয়ে আছি, এরকম ধরনের সমস্যা হতে পারে। কেউ হয়তো জীবনের পরবর্তী অধ্যায়ে যাবেন, বিয়ে হোক বা ক্যারিয়ার হোক, এরকম, বা হয়তো বিদেশ যাচ্ছেন, এরকম ধরনের সিচুয়েশনে কাউন্সেলিং নিতে আসেন কি না পরবর্তী অধ্যায়ে যেন তিনি আরও প্রিপেয়ার্ড হয়ে যান, ওটা যেন একটা ওয়েল থট আউট ডিসিশন হয় সেইটা ভেবে। আচ্ছা, কেউ হয়তো এক্সাম স্ট্রেস বা বন্ধুদের সঙ্গে মনোমালিন্য, একাকিত্ব বোধ, হয়তো পরিবারের লোকের সাথে ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, এরকম ধরনের কারণ নিয়ে আসতে পারে। মানে সম্পর্ক, আপনার জীবন, আপনার জীবনের মানে, অনেকেই মিনিং অফ লাইফ খুঁজতে কাউন্সিলিংয়ে আসে। যে কোনো বিষয়, যত ছোট হোক বা যত বড় হোক, যদি আপনার মনে হয় যে আপনি একটু প্রফেশনাল গাইডেন্স চান, একটু নিজেকে এক্সপ্লোর করতে চান এই বিষয়টা নিয়ে, সেটাই কাউন্সিলিংয়ের জন্য যথেষ্ট কারণ, যথেষ্ট ভালো টপিক। যে কোনো টপিকেই কাউন্সিলিং হতে পারে। আচ্ছা, এবারেতে টপিকের ওপরে ডিপেন্ড করে যে আপনার কাউন্সেলিংয়ের জন্য টপিক এবং আপনার মানে আসল আপনার জীবন, আপনার পাস্ট, আপনার সব কিছুর ওপর ডিপেন্ড করে যে কাউন্সেলিংয়ের সেশনগুলো কটা লাগবে। ঠিক আছে, কারণ অনেকেই এই প্রশ্নটা আমাকে করেন যে দিদি আমার এই সমস্যা আছে, আমাকে কটা সেশন নিতে হবে। এভাবে বলা যায় না। আপনার সমস্যা হয়তো, আপনি খুব ছোট একটা সমস্যা বললেন যে আমি না বিয়ের জন্য আমার ভয় হয়, আমার ভীতি আছে বিয়েতে। এবার এই ব্যাপারটা হয়তো বা হতে পারে আপনার ডিপ রুটেড কোনো ইনসিকিউরিটি থেকে আসছে। হ্যাঁ, যে আপনি হয়তো নিজেকে ছোটবেলা থেকে আপনি যেভাবে নিজেকে দেখেছেন, আপনার হয়তো খুব ভয় করছে যে হ্যাঁ, আমি কি সত্যি অন্য কোনো বাড়িতে যদি যাই তারা কি আমাকে ভালোবাসবে, তারা কি আমার সঙ্গে মানিয়ে নেবে, এই জায়গা থেকে আসছে। আবার কারোর হয়তো আজকাল সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, বিয়ে তো টেকে না, এরকম জায়গা থেকে আসছে। তো এবার কীভাবে আপনার আসছে প্রশ্নটা এবং সেটা কতটা ডিপ রুটেড সেটা আসলে আলোচনা করতে করতে বোঝা যায়। তো জেনারেলি আপনারা ধরবেন যে যদি কোনো সেরকম সিরিয়াস সমস্যা হয়, খুব ছোটোখাটো কিছু যদি হয়, তাহলে 3 থেকে 4টে সেশনও অনেক সময় উপকার পাওয়া যায়। আর যদি একটু মোটামুটি ধরনের কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু 8 থেকে 20টা সেশনে আপনি ডেফিনেটলি উপকার দেখতে পাবেন, আপনার চিন্তাভাবনার মধ্যে বদল দেখতে পাবেন এবং আপনি দেখবেন যে আপনি এখন যেই ভার্সনটা আছেন তার থেকে আরেকটুখানি ওপেন, আরেকটুখানি বেটার ভার্সনে নিজেকে নিয়ে যেতে পেরেছেন। আপনার চারপাশের সম্পর্ক, আপনার চারপাশের কেরিয়ার, আপনার নিজের কেরিয়ার বলুন, সব কিছুতেই আপনি, আপনার পরিবারের সঙ্গে বলুন, আপনার সব কিছুতেই কিন্তু একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন। হয়তো আগে যতটা টেনশন নিতেন, যতটা সবসময় অ্যাংশাস থাকতেন, সেটা কমে যাবে অনেকটা, এরকম ধরনের দেখবেন আপনি, আপনার মধ্যে চেঞ্জ আসছে। তো এইটা কি করে হয় না, আমরা কি করি, এবার আমি বলি যে এটা তো কাউন্সেলই হলো। এবার কাউন্সেলর কে না, যিনি একজন সাইকোলজিস্ট, যিনি, তার বহু বছরের পড়াশোনা আছে এবং এই পড়াশোনার মাধ্যমে আমরা বিভিন্ন রকম টেকনিক জানি আর কি। ঠিক আছে, কিছু টেকনিক হয় ডাইরেক্টিভ, কিছু টেকনিক হয় নন ডাইরেক্টিভ। ডাইরেক্টিভ টেকনিক মানে একটা পার্টিকুলার খুব ছোট প্রবলেম, সেটাকে নিয়ে আমরা টাস্ক এবং হোমওয়ার্কে ভাগ করে ফেলি, খুব একটা ছকের মধ্যে জিনিসটা চলে, যেরকম সিবিটি, হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এটা একটা ডাইরেক্টিভ অ্যাপ্রোচ। নন ডাইরেক্টিভ অ্যাপ্রোচ মানে আমরা বলতে পারি পার্সন সেন্টার থেরাপি। এই জিনিসগুলোতে আমরা একটু ডিটেলসে যাই এবং আমরা ক্লায়েন্টের উপর অনেকটা ছাড়ি, ক্লায়েন্ট কী বলতে চাইছে সেটাকে প্রোব করি, সেখান থেকে আরেকটু ডিপে গিয়ে কাজ করি, যাতে করে ক্লায়েন্টের বারবার ফিরে না আসতে হয়। ক্লায়েন্টের যেন সমস্যাটা যতটা ডিপই হোক না কেন, সেটা যেন মন থেকে হিল্ড হয়ে যায়। তো এইভাবে এটা ডিপেন্ড করে যে আমরা কী অ্যাপ্রোচে কথা বলবো, সেটা ক্লায়েন্টের সমস্যার ওপর। বেশিরভাগ সময় কিছু কিছু কিন্তু থেরাপিস্ট আছেন যারা সিবিটি প্র্যাকটিস করেন, যারা সাইকো অ্যানালিসিসই প্র্যাকটিস করেন, কিন্তু আমি বা আমার মতন আরও অনেকে আছেন যারা একটা একলেকটিক অ্যাপ্রোচ ফলো করেন, সেখানে ক্লায়েন্টের সমস্যার ওপর ডিপেন্ড করে আমরা নিজেদের অ্যাপ্রোচ চেঞ্জ করি।
আচ্ছা, এবারে আসি যে কাউন্সেলিংটা কেন দরকার হচ্ছে এত আজকের দিনে। কই আজ থেকে আগের জেনারেশনে তো এত দরকার হয়নি, বা তার আগের জেনারেশনে তো সাইকোলজিস্ট এত রমরমা ছিল না। এই টপিকটা অনেকেই জিজ্ঞাসা করেন যে কাউন্সেলিংটা কেন এখন এরকম একটা ট্রেন্ড উঠেছে, এটা তো কই আমাদের বাবারা তো অত করায়নি। তো এই জায়গাটাতে বলবো যে দেখুন, আপনার ধরুন যদি বলি যে আগের জেনারেশনের কথা যদি বলি, তারা তো অনেক আমাদের লাইফস্টাইলে তো তারপরে অনেক চেঞ্জ এসছে। ধরুন মেডিসিনেও চেঞ্জ এসছে। একটা সময় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না, তখন একটা অসুখ হলে আমরা যেরকম অ্যাপ্রোচ নিতাম, আমরা আজকে কিন্তু সেই অ্যাপ্রোচটা নিই না। আমরা ভ্যাকসিন নিই কেন? আগেকার দিনে তো আমাদের পোলিও বা এরকম ধরনের অসুখগুলো দেখা যেত, কিন্তু আজকে ভ্যাকসিন নিয়ে সেই অসুখটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি। হ্যাঁ, তো কাউন্সেলিংও সেরকম। এখন যত জীবন উন্নত হচ্ছে, যত মানুষের ভাবনা চিন্তার মধ্যে একটুখানি ওপেননেস আসছে, যত মানুষ নিজেকে নিয়ে ভাবছে, তত কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আগেও ছিল, কিন্তু এটার যে সলিউশন হতে পারে এটা মানুষ জানতো না। হয়তো মা বা জেঠিমাকে আপনি দেখেছেন যে সে হয়তো খুব মন মরা হয়েই সংসার করছে। সে হয়তো সবসময় ভয় ভয় থাকে, অ্যাংশাস হয়, আপনি একটুখানি দেরি করে আসলেই প্রচণ্ড বেশি রিয়্যাক্ট করেন। এই জিনিসগুলো নিয়েই তারা চলেছেন। কিন্তু আজকের দিনে যখন অপশান আছে, আমরা কেন এগুলোকে নিয়ে চলব? হ্যাঁ, ধরুন আজকে সিঁড়ি যখন ছিল আর যখন লিফট এলো, এবার সিঁড়িতে তো আমরা চলছিলাম, ঠিক আছে, আজকে লিফট আসার পরে আমরা কেন লিফটে করেই চলি? তার মানে কি আমরা উইক হয়ে গেছি? অনেকে বলেন যে কাউন্সেলিং কেন নিতে হয়, তার মানে কি এই জেনারেশন উইক, নিজের মনকে নিজে হ্যান্ডেল করতে পারে না? এই কথাটার জন্য বলছি যে সিঁড়ির থেকে আপনি লিফটে কেন শিফট করলেন? আপনি তো এখনও সিঁড়ি দিয়ে চলতে পারেন, আপনার যদি শরীর মোটামুটি ঠিক থাকে। তার কারণ হচ্ছে গিয়ে যে আপনি সিঁড়ি দিয়ে চলে যতটা এনার্জি খরচা করতেন, আপনি হয়তো লিফটে করে বাড়িতে গিয়ে আজকে সেই এনার্জিটা দিয়ে আরও বেশি কনসেন্ট্রেটেড ওয়েতে নিজের শরীরচর্চা করতে পারেন, বা হয়তো একটা কিছু লিখতে পারেন, হয়তো কিছুটা ইনভেস্টমেন্টের জন্য টাইম দিতে পারেন, বা রান্নাবান্নার দিকে টাইম দিতে পারেন। অর্থাৎ আপনার সময়টাকে এবং এনার্জিটাকে আপনি একটু ভালোভাবে ইউজ করতে পারেন। সেরকমই আমরা যখন সাইকোলজিক্যালি আমাদের যখন মাথার মধ্যে কিছু একটা সমস্যা নিয়ে আমরা ভাবতে থাকি, বা আমাদের কোনো একটা টেন্ডেন্সি তৈরি হয় যেটা নিয়ে আমরা খুব বেশি সবসময় আর কি চিন্তা করতে থাকি, একটা অবসেশন অনেক সময় ক্রিয়েট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ডে টু ডে লাইফে আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমে যায়, এবং আমরা আসলে আমাদের কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়ে যায়। কিন্তু এখন দেখুন, যখন আপনার কাছে লিফট আছে, আপনার সেই এনার্জিটা বেঁচে যাচ্ছে, আপনি অন্য কাজে দিতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা, ধরুন প্রিমিয়াম সোসাইটি যেগুলো, প্রিমিয়াম লোকালিটি যেগুলো, সেখানে আপনার বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে, তারা আগেকার দিনে আপনি যদি সিঁড়ি করেন আপনি 4 তলাতেই লিমিটেড, এখন সেই লিমিটটা বেড়ে 16 তলা 20 তলা এরকম হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং আপনার যখন একটা সুবিধা আছে, আপনি যদি সেটা নিতে পারেন, যেমন বিশেষ করে আমি কাউন্সেলিংয়ের কথা বলছি, কাউন্সেলিং উইল রেজ ইউর বার। হ্যাঁ, আপনি আগে যেই লাইফস্টাইলটা লিড করতেন, আপনি যেই রোজগারটা করে সন্তুষ্ট থাকতেন, বা আপনি মনে করতেন যে এর থেকে বেশি রোজগার করা আমার পক্ষে সম্ভব নয়, এই জিনিসগুলো, এই লিমিটিং বিলিফগুলো আমরা কাউন্সেলিং সেশনের মাধ্যমে দূর করতে পারি। আপনার কনফিডেন্স এত বেশি এসে যাবে, বা এরম ধরনের জিনিসগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে দেখবেন সেটা আপনার জীবনকে আমূল বদলে দিচ্ছে। আগে হয়তো কাউন্সেলিং ছাড়াও মানুষ থাকতে পারে, কোনো তো অসুবিধা নয়, যেমন লিফট ছাড়াও মানুষ থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লিফট দিয়ে আমাদের কিছু বেটারমেন্ট হয়েছে, কিছু লিমিটেশন উঠে গেছে। ঠিক কাউন্সেলিংটাও সেরকম। হ্যাঁ, আপনার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভড হবে, আপনার জীবনে কিছু আপনি আগে যেটা থাকতেন তার থেকে হয়তো আর একটুখানি সাহসী হয়ে যাবেন, সাহসী পদক্ষেপ নিতে পারবেন। ঠিক আছে, এবারেতে বলি যে কাউন্সেলিং খরচা সাপেক্ষ কিনা। খুব ব্যাপারটা হচ্ছে, দেখুন খরচা তো আছে, কারণ একজন ট্রেন্ড প্রফেশনাল আপনার সঙ্গে কথা বলছে, আপনাকে 1 ঘন্টা নিজের জীবন থেকে দিচ্ছে, এবং যখন আপনারা কোনো সমস্যা নিয়ে আসেন, আমি একটু আগেই বললাম কাউন্সেলিংয়ের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, তো আমাদেরকে কেস ফর্মুলেশন করতে হয়, আমাদেরকে সেই মতন আপনার সঙ্গে কিভাবে কথা বললে আপনি উপকৃত হবেন বা আপনি নিজের খোলস থেকে বেরিয়ে আসতে পারবেন, এই জিনিসগুলো আমাদেরকে করতে হয়। তো যার জন্য বুঝতেই পারছেন যে একজন ট্রেন্ড প্রফেশনালের কাছ থেকে সময় নিতে গেলে খরচা তো হয়ই, কিন্তু খরচা কি খুব বেশি সেটা নিয়ে আমি কথা বলবো। যখন আমরা ধরুন আপনি সেম মেন্টাল, ধরুন ডিপ্রেশন নিয়ে আপনি ডক্টরের কাছে গেলেন, মানে যারা সাইকিয়াট্রিস্ট তাদের কাছে গেলেন, আপনাকে ওষুধ দেওয়া হলো,
একটা ওষুধের হয়তো দাম আপনার ওই 17-18 টাকা, হ্যাঁ, ডেইলি খেতে হচ্ছে। এবং এই মানে আপনি যদি ডিউরেশনটা দেখেন, প্রায় আপনাকে বছরের পর বছর কিন্তু এই ওষুধটা খেতে হচ্ছে, ঠিক আছে। সেখানেই কিন্তু কাউন্সেলিং আমি একটু আগেই বললাম যে 8 থেকে 20টা সেশনের মধ্যে আপনি কিন্তু আপনাকে মধ্যে আমূল পরিবর্তন দেখতে পান। এবং সবচেয়ে বড় কথা, ওষুধের আপনারা সবসময় জানেন যে সাইড এফেক্ট থাকে, কিন্তু কাউন্সেলিংয়ের তো কোনো সাইড এফেক্ট থাকে না, এটা তো কথা বলছি, শুধু বেটারই হতে পারে, খারাপ তো মানে হওয়ার চান্স খুব কম। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ধরুন কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার চিন্তা ভাবনার মধ্যে কিছু বদল এমন এলো যে আপনি জীবনে, যে আমি একটু আগে বললাম, ফ্লারিশ করতে পারছেন। এটা কিন্তু মেডিসিন কখনো আপনাকে দিতে পারে না। মেডিসিন উইল জাস্ট প্রিভেন্ট দ্য সিমটমস, তাই না? সিমটমগুলোকে আটকে রাখবে যাতে করে ওই সিমটমগুলো আপনার মধ্যে না দেখা যায়। তার জন্য কিছু নিউরোট্রান্সমিটার লেভেলে ওরা কাজ করবে। সেই নিউরোট্রান্সমিটারটাকে কিন্তু আপনার বিহেভিয়ারটা যদি না চেঞ্জ হয়, আপনার যদি যে সেলফ লিমিটিং বিলিফগুলো আছেন, মানে আপনি ভাবছেন যে আই এম নট গুড এনাফ, আমি অতটা ভালো নই, বা আমার সঙ্গে ভালো কিছু হবে না, বা এরকম ধরনের আরও যেগুলো নেগেটিভ সেলফ টক হতে পারে, বা আরও যেরকম যেরকম সমস্যা আপনার মাথার মধ্যে চলছে, সেটা তো মেডিসিন দূর করতে পারবে না, তাই না? সুতরাং সেই জিনিসগুলো কিন্তু ফিরে আসবে। হ্যাঁ, আপনি আজকে হয়তো একটু বেটার ফিল করবেন, কিন্তু আবার 2 দিন বাদে দেখবেন যে আপনি কিন্তু ওষুধের প্রতি একটা ডিপেন্ডেন্স তো হয়ই, এবং সবচেয়ে বড় কথা আপনি আবার সেম লেভেলে কিন্তু ফিরে আসেন আস্তে আস্তে। সুতরাং সেদিক থেকে কাউন্সেলিং কিন্তু কম খরচা সাপেক্ষ, কারণ আপনার মধ্যে একটা চেঞ্জ আনছে, যেই চেঞ্জটা অলমোস্ট মানে অনেকটা আর কি, আপনার অন্তত ওই সমস্যাটা গেল। এবারে অন্য ব্যাপার নিয়ে আবার আপনি কাউন্সেলিংয়ে আসতেই পারেন, সেটা অন্য ব্যাপার। সেটা সেরকম মেডিসিনেও তাই। আপনার ধরুন আজকে ডিপ্রেশনের সমস্যা হচ্ছে, কালকে অ্যাংজাইটির সমস্যা হচ্ছে, সেটা তো অন্য ব্যাপার আর কি, হতে পারে। আপনি যখন ফিজিক্যালিও কোনো ডক্টরের কাছে যান, আপনি জ্বরের জন্য গেলেন, তারপরে হয়তো আপনার পেটের সমস্যা হলো, তো সেটা তো মানে কিছু করার থাকে না আর কি। হ্যাঁ, তো এই জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং কিন্তু আজকে মোটামুটি আমি একটা ধারণা দিতে পারলাম যে এটা একটা প্রফেশনালের সঙ্গে হয়, কনফিডেন্সিয়ালিটি ক্লজ থাকে খুব স্ট্রং। হ্যাঁ, আমরা কাউন্সেলিংয়ের কথা কখনোই বাইরে যেতে পারি না, 100% প্রাইভেসি মেনটেন করা হয়। আপনার নন জাজমেন্টাল অ্যাটমসফিয়ার থাকে, যেখানে আপনাকে কখনোই আর একটা মানুষ জাজ করছে না। এটা শুনতে খুব ছোট লাগে, মনে হয় যেন এটা তো বন্ধুদের সঙ্গেও হয়ে যাবে, আমাকে তো তারা জাজ করে না, কিন্তু আসলে কথা বলার টোনে অনেকটা কিছু পাল্টে যায়। হ্যাঁ, আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি, কিন্তু আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, হয়তো অন্য কোনো দিন করবো। কিন্তু এই জিনিসটা আসলে খুব লিবারেটিং, যদি আপনাকে সত্যিকারেরই নন জাজমেন্টালি কেউ অ্যাকসেপ্ট করে এবং আপনাকে সত্যিকারেরই দেখে একটা মানুষ, আপনার ভেতরটা, আপনার ভেতরের কষ্টগুলো, হ্যাঁ, এটা যদি সত্যিকারেরই দেখতে পায়, এই ফিলিংটা না খুব লিবারেটিং। এটা দেখবেন অন্য কোনো ক্ষেত্রে এই জিনিসটা হয় না। তো আজকে এই অবধিই থাক, এরপরে হয়তো আমি আরও কোনো ভিডিও, বা আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই করবেন, আমি সেটা নিয়ে আবার আসবো কাউন্সেলিংয়ের ভিডিও।